নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অনুশীলনী 5.1 আজকে আমরা 17 নাম্বার থেকে শুরু করব। তো 17 নম্বরের উদ্দীপকটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে কত? 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? তার মানে আমাকে সংখ্যাটি কত ওইটা বের করতে হবে। সেই জন্য আমরা সর্বপ্রথম, যেহেতু এখানে 2 অঙ্ক বিশিষ্ট বলছে, আমরা সর্বপ্রথম মনে মনে আমরা একক স্থানীয় অঙ্কটা ধরে নিব এবং দশক স্থানীয় অঙ্কটা ধরে নিব। তো সবাই একটু মনোযোগ দাও। লিখব সমাধান মনে করি একক স্থানীয় অঙ্কটিকে আমরা x ধরবো। কি ধরলাম? x ধরলাম। তো একক স্থানীয় অঙ্কটি x, অতএব না দিয়েও চলবে, সমস্যা নাই। দশক স্থানীয় অঙ্কটি, একক স্থানীয় অঙ্কটা যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে? একদম ইজি। আর আমরা যদি একক স্থানীয় যদি আমরা x ধরি তাহলে দশক স্থানীয় করতে হবে। এখানে দুইটার যে সমষ্টি আছে ওই সমষ্টি থেকে যদি আমরা একক স্থানীয় বাদ দিই তবে কিন্তু আমরা দশক স্থানীয়টা পেয়ে যাই, তাই না? তো সেই জন্য আমরা লিখবো দশক স্থানীয় অঙ্কটি সমান, এই 9 থেকে আমাকে কত বিয়োগ দিতে হবে? x বিয়োগ দিতে হবে। তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে 9 - x। আমি আবার বলি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় মানে কি? দুইটা অঙ্কের সমষ্টি করলে কত আসে? 9 আসে। একটি সংখ্যা মানে একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটি অবশ্যই আমরা এই সমষ্টি থেকে যদি আমরা একক স্থানীয়টা বাদ দিয়ে দেই তবে কিন্তু দশক স্থানীয় অঙ্কটি থাকবে। আচ্ছা, এরপর বলছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? তাহলে আমরা লিখবো অতএব সংখ্যাটি। তাহলে সংখ্যাটি কি হবে? তো দেখো, আমরা জানি একক স্থানীয় এবং দশক স্থানীয়। এখানে দশক স্থানীয়টা কত আছে? 9 - x। আমরা জানি দশক স্থানীয়র সাথে 10 গুণ করতে হয়, সমষ্টি যেহেতু বলছে প্লাস, আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হয়। এটা মুখস্থ রেখে দিবা যে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয় আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হয়। তো এটার ইকুয়েশনটা তাহলে আমরা কি পাবো? 9, এখানে একটা জিনিস দেখো, এখানে যে 10 আছে, 10টা কিন্তু এইটার সাথে ইনটু আকারে আছে। তাহলে 10 9 দশক কত হবে? 90 - 10 দ্বারা x কে গুণ করলে কত আসবে? 10x প্লাস, আর এখানে x একে x, তাহলে 90 - 9x হবে। কেন? কারণ মাইনাসের 10x প্লাস এর হচ্ছে 1x, এটাকে ইকুয়েশন করলে -9x আসবে। তো এইটাকে আর কোনো ইকুয়েশন করা যায় না, এটা হচ্ছে সংখ্যাটি। তো এখন কথা হচ্ছে আমরা প্রশ্ন মতে লিখবো। কি লিখবো? প্রশ্ন মতে কি বলছে? অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে, তার মানে আমাদের অঙ্ক দুইটি স্থান বিনিময় করতে হবে। অর্থাৎ আমরা যেখানে দশক স্থানীয় মধ্যে যেখানে আমরা 10 দ্বারা গুণ করছি আর একক স্থানীয় জায়গায় যেখানে আমরা 1 গুণ করছি তার স্থান বিনিময় করতে হবে। অর্থাৎ এই একক স্থানীয়টা চলে আসবে প্রথম এবং এই একক স্থানীয়কে এখন 1 না, এখন কি করতে হবে? 10 দ্বারা গুণ করতে হবে। এইটা বলছে, দিলাম প্লাস, আর দশক স্থানীয় অঙ্কটা চলে যাবে একক স্থানীয় অঙ্কের মধ্যে আর 1 দ্বারা গুণ করতে হবে। তাহলে 9 - x এর সাথে কত দ্বারা গুণ করতে হবে? 1 দ্বারা গুণ করতে হবে। কেমন? তো বলছে অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে আমরা বিনিময় করলাম যে সংখ্যা পাওয়া যায়। কি বলছে? যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। প্রদত্ত সংখ্যা কি? এইটা। তাহলে এইটা থেকে আমাদের 90 - 9x থেকে কত কম হবে? 45 কম হবে। ওকে, এখন এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। তো দেখো আমরা x এর মানটা বের করি। তো 10 দ্বারা x কে গুণ করলে আসবে 10x
প্লাস 1 দ্বারা যদি এইটাকে গুণ করি যা আছে তাই থাকবে, কারণ 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে। ওকে, এখন এখান থেকে লক্ষ্য রাখি, এখানে সমান এই 9x টা আছে মনে হয় মাইনাসের, আমরা যদি এই পাশে আনি তাহলে 9x টা হবে প্লাসের। 90 থেকে 45 বিয়োগ করলে কত আসবে? 45 আসবে, দিলাম 45। বা 10x প্লাসের 9x প্লাসের কত হয়? 19x। 19x থেকে 1x বাদ দিলে থাকবে হচ্ছে 18x সমান, এখানে 9 আছে প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস, আর এখানে থাকবে হচ্ছে 45 মাইনাস কত? 9। তারপর আমরা বাকিটুকু এই পাশে। এখন বা 18x সমান 45 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, আমরা যদি 45 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত আসবে? 36 আসবে। তো লিখলাম 36। বা x সমান 18টা গুণ আছে, এই পাশে আনলে হবে ভাগ, এবং 36 কে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 2। মানে অতএব আমরা x ইকুয়াল টু কত পেলাম? 2 পেলাম। এখন x মানে কি ছিল? একক স্থানীয় অঙ্ক। কি ছিল? একক স্থানীয় অঙ্ক। আচ্ছা, সমস্যা নাই, একক স্থানীয় অঙ্ক এইটা। বলছে সংখ্যাটি কত? তো সংখ্যাটি ছিল এইটা, তাহলে আমরা লিখবো অতএব সংখ্যাটি কি ছিল? 90 বিয়োগ 9x। 9x মধ্যেখানে গুণ আছে, x এর জায়গায় x এর মান বসাবো কত? 2 বসাবো। তো এখানে 90 মাইনাস 9 দুগুণে কত হবে? 18। এখন 90 থেকে যদি আমরা 18 বিয়োগ করি, 90 বিয়োগ 18 তাহলে আসবে হচ্ছে 72। কত আসবে? 72। আমার প্রশ্নের মধ্যে কিন্তু বলছে সংখ্যাটি কত, তাহলে আমরা সংখ্যাটি কত পেলাম? 72 পেলাম। এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর আমি আরেকটা বার বলে দিচ্ছি। প্রথম বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। তো আমরা মনে করি একক স্থানীয় অঙ্কটি আমরা x দিলাম। 2 অঙ্ক বলতে কি? মনে করি আমি একটা সংখ্যা লিখলাম 22 লিখলাম, এইটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। এইটা না, প্রথমটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক এবং দ্বিতীয়টাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক বলা হয়। তো এমনই ভাবে এখানে একটি সংখ্যার অঙ্কদ্বয়ের মানে 2টা অঙ্ক যোগ করলে সমষ্টি করলে কত আসে? 9 আসে। এই জন্য আমরা মনে করি একক স্থানীয় অঙ্কটি x ধরছি, তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে? আমাদের যে 2টা যোগ আছে এইটা থেকে যদি আমরা একক স্থানীয়টা বাদ দেই তাহলে কিন্তু দশক স্থানীয়টা আসবে, সেই জন্য আমরা লিখছি 9 - x। আচ্ছা, বলছে অঙ্ক দুটির স্থান বিনিময় করলে তাহলে সংখ্যাটা কি হবে? আমরা এটা দেখি। সংখ্যাটি হবে এখানে যে দশক স্থানীয় অঙ্ক আছে এইটার সাথে 10 গুণ করতে হয়, প্লাস একক স্থানীয়র সাথে 1 গুণ করতে হয়। এখন এইটাকে ইকুয়েশন করলে এইটা আসে। এখন প্রশ্ন মতে বলছে কি অঙ্ক দুটির স্থান বিনিময় করলে, তার মানে একক স্থানীয় অঙ্কটা চলে আসবে দশক স্থানীয় জায়গায় এখানে, আর 10 দ্বারা গুণ করতে হবে, প্লাস আর দশক স্থানীয় অঙ্কটা চলে যাবে একক স্থানীয় অঙ্কে আর 1 দ্বারা গুণ করতে হবে। আর এটা বলছে যে প্রদত্ত সংখ্যা অর্থাৎ এই সংখ্যা থেকে কত কম? 45 কম। কম মানে কি? বিয়োগ। তারপর আমরা ইকুয়েশন করে আমরা সংখ্যাটি পেয়েছি কত? 72 পেয়েছি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব 18 নম্বর প্রশ্নের সমাধানটা লক্ষ্য রাখো। তো এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কটা হবে একক স্থানীয় অঙ্কটি যত থাকবে তার সাথে 2 গুণ দিলে যা আসবে সেটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আবার বলছে দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, মানে যে সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যাটা সমষ্টির 7 গুণ। তার মানে আমাকে সমষ্টি বের করতে হবে। তো দেখো, তার আগে আমরা লিখব মনে করি একক স্থানীয় অঙ্কটি x। আমরা একক স্থানীয় অঙ্ককে আমরা কি ধরলাম? x ধরলাম। তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে? লিখব অতএব দশক স্থানীয় অঙ্কটি। এখানে কিন্তু বলাই আছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের কয় গুণ? দ্বিগুণ।
তার মানে এই যে একক স্থানীয় অঙ্ক আছে x এর সাথে 2 গুণ করতে হবে, 2 দ্বারা x কে গুণ করলে 2x আসবে। তার মানে এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। আর আরেকটা কথা বলছি এখানে যে লাস্টে দেখাও যে সংখ্যাটি, মানে আমরা যে সংখ্যাটি পাবো অঙ্কদের সমষ্টির 7 গুণ। তো সংখ্যাটি আমরা পরে বের করব, আগে আমরা সমষ্টিটা বের করি। তাহলে লিখবো অতএব সংখ্যা দুইটির সমষ্টি। অতএব সংখ্যাদ্বয়ের না অঙ্কদ্বয়ের অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি এটা কি হবে, আমাদের একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কটা যোগ করতে হবে। এই দুইটা যোগ করলে কত আসবে, x এ আর 2x এ যোগ করলে কত আসবে, 3x আসবে। ওকে, আমি 3x লিখলাম। তারপর বলছে কি সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তো সমষ্টিটা আমি বের করছি, এখন আমরা সংখ্যাটি বের করব। তাহলে লিখব অতএব সংখ্যাটি। আমরা 17 নম্বরের সংখ্যাটি যেভাবে বের করছি এটা কিন্তু একইভাবে কিন্তু সংখ্যাটি, যেমন দশক স্থানীয় অঙ্কটা কত 2x, তার সাথে কত গুণ করতে হয়, 10 গুণ করতে হয়, প্লাস একক স্থানীয় অঙ্কটা হচ্ছে x, তার সাথে কত গুণ করতে হয়, 1 গুণ করতে হয়। তাহলে 2x দ্বারা 10 কে গুণ করলে আসবে 20x প্লাস x একে x, 20x আর একটা x এ মিলাইয়া হবে 21x হবে, 21x হবে। এখন দেখো এখন কি বলছে, এখন বলছে কি সংখ্যাটি, কি বলছে, সংখ্যাটি অঙ্কদ্বয়ের, আবারও বলি সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ বলছে। তো সংখ্যাটি এইটা না, এখন আমরা আদৌ কি এই সমষ্টির 7 গুণ কিনা দেখবো। সমষ্টি কত 3x, তো দেখে এটা 7 গুণ কিনা। আমরা এই 21x কে আমরা লিখতে পারি 7 into 3x। তো আমি যদি 7 into 3x লিখি তাহলে কত হয়, 3 7 আবার 21x হয়, 3 7 21x হয়। এখন দেখো আমাদের কিন্তু অলরেডি কিন্তু সমষ্টির 7 গুণ হয়ে গেছে। 3x মানে কি অঙ্কদ্বয়ের সমষ্টি, 7 মানে কি এই সমষ্টির 7 গুণ। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি সমান 7 into 3x মানে কি অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে আমরা লিখব অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি। তার মানে অঙ্কদ্বয়ের সমষ্টি কয় গুণ, 7 গুণ। সেই জন্য আমরা লিখতে পারি অতএব সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। দেখানো হলো, যেহেতু বলছে দেখাও সেই জন্য লিখবো দেখানো হলো। শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। একক স্থানীয় অঙ্ক এইটা, আর দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাহলে 2x। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি, এখানে কিন্তু সমষ্টির কথা উল্লেখ আছে, সেই জন্য অঙ্কদ্বয়ের সমষ্টি হবে এই একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কটা যোগ করলে আসবে কত, 3x আসবে। এখন এই 3x সংখ্যাটির বলতে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। তো আমরা তো সমষ্টি বের করছি, এখন সংখ্যাটি বের করি। সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হবে, প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হবে। তাহলে 20x আর এখানে হচ্ছে 1x, 20x আর 1x এ কত হবে, দেখো 21x। এটাকে আমরা ভেঙে লিখতে পারি, যেহেতু বলছে 7 গুণ বলছে সেজন্য 7 ইন্টু 7 এর সাথে কত গুণ করলে আবার 21x হয়, 3x গুণ করলে। এখন 7 মানে 7 আর 3x মানে কি, 3x মানে হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি। তার মানে আমরা দেখলাম এখানে যে সংখ্যাটি, এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি হচ্ছে আমাদের কি এই সমষ্টির 7 গুণ। সেই আমরা লিখে দিব অতএব সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ। আশা করি আজকের এই পর্বে তোমরা এই দুইটা প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্ব থেকে আমরা 19 নাম্বার থেকে সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।